এবং আমি তখনও মুগ্ধ ছিলাম, অদ্যাবধি আমি হুমায়ূন আহমেদে মুগ্ধ। সকল রূপেরই তো সৌন্দর্য আছে, কিন্তু সকল রূপ সকলের চোখে আবার লাগে না। পুরস্কার তো আসলে অনুপ্রেরণা দেয় নতুন কাজ করার জন্য। প্রত্যেকটা লোক এক টিমের সিনেমাটার প্রেমে ডুবেছিল। আমার শুটিং ছিল আজকে সকাল আহমেদের একটা নাটকের। এই অনুষ্ঠানে আসার জন্যই কাজটা মানে খুব সকাল থেকে শুরু করেছি, যাতে কাজটা শেষ করে এখানে যোগ দিতে পারি। মানে বিতর্ক হয় কোনটা নিয়ে কি হয় সেটা আমি আসলে এগুলো ব্যাপারে ওয়াকিবহাল না, আমি জানিও না। তবে এই যে যে অ্যাওয়ার্ডটা প্রদান করে সেটা সুনাম তো বরাবরই আমরা শুনে আসছি, এবং এই অ্যাওয়ার্ডটার জন্য আমাদের প্রত্যাশাও থাকে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরস্কার তো আসলে অনুপ্রেরণা দেয় নতুন কাজ করার জন্য। তো এই যে এই অ্যাওয়ার্ড আমার কর্মজীবনেও একটা অনুপ্রেরণা, আমি তাই মনে করি। বনলতা এক্সপ্রেসে আমি বলবো সকলেই বেশ ভালো অভিনয় করেছেন, সকলেই। কার কথা বাদ দেবো আসলে, কার কথা বলবো? সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন, এবং প্রত্যেকটা লোক এই টিমের এই সিনেমাটার প্রেমে ডুবেছিল, যে কারণেই আমরা আসলে এরকম একটা সিনেমা পেলাম। সো আমি আসলে, হ্যাঁ, আমাকে ভালোবাসে, কিন্তু প্রশংসার দাবিদার তো কোনোভাবেই আমি নিজে একা সেটা মনে করি না, মনে করতেও চাই না, এবং এটা কোনো বিনয়ের কথা না। সত্যি কথা হচ্ছে সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন, তার মধ্যে আমিও ছিলাম। সবার ভালো লেগেছে, এর উপরে আসলে আর তৃপ্তি নাই, এটাই তৃপ্তি। আমি যখন এসএসসি কমপ্লিট করি তারপর থেকেই আমি মানে আমার কাছে প্রথম তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি, বিচিত্রা পত্রিকায় সংখ্যায় সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল, এবং পড়ে আমার কাছে এর আগে এরকম সাহিত্য আমি পড়ি। একদম আমি পড়ার পরেই আমার মনে হয় যে এটা তো অন্যরকম লেখা, আমাকে টানতে থাকে। তারপর থেকে তো নিয়মিতই পড়া। তা আমি বলবো যে আমার এই সাহিত্য চর্চা বা সাহিত্য পড়াশোনার ক্ষেত্রে তার লেখাগুলো অনেক বড় ভূমিকা রেখেছে, এবং আমি তখনও মুগ্ধ ছিলাম, অদ্যাবধি আমি হুমায়ূন আহমেদে মুগ্ধ। ভীষণ একজন সুখী মানুষও তার ব্যক্তিগত মানসিক কারণে দুঃখী হয়ে যেতে পারে, আবার খুবই আমরা ধরে নেই যদি যে খুব আর্থিকভাবে একটা খুব সমস্যা সংকুল একটা লোক, কিন্তু সে সেটা ফিলই করছে না, তার বরং সে সুখী অনুভব করতে পারে, একদমই মনের ব্যাপার। আমার কাছে হচ্ছে যে রূপ বিভিন্ন রকম, সকল রূপেরই তো সৌন্দর্য আছে, কিন্তু সকল রূপ সকলের চোখে আবার লাগে না। তাই বলে সকল রূপ যে অযোগ্য তাও না, কারো কারো চোখে লাগে। কেউ ভীষণ একটা কালারফুল একটা জামা পরতে পছন্দ করে, সে ভীষণ কালার পছন্দ করে, আবার একজন সেটাকে মনে করে যে এটা একটু লাগছে, মানে আমরা যদি বলি খ্যাত লাগছে, কিন্তু আরেকজনের কাছে ওইটাই মনে হচ্ছে বাহ কি জল সুন্দর লাইটেড একটা ড্রেস। তো ব্যাপারটা এরকম। আমার অনেক ধরনের দর্শক আছে, তো অনেকেই ভালোবাসে, তো সকলের প্রতি আমার একটা শ্রদ্ধা আছে, আমার একটা চেষ্টা আছে। আমার নাটক আর সিনেমাকে গুলিয়ে ফেললেও একটা মুশকিল, যে বাজেটে নাটক হয় সে বাজেটে তো আসলে সিনেমা হবে না, এটা একটা কথা। তো সেই সীমাবদ্ধতাগুলো আছে, সেই সীমাবদ্ধতার মধ্যেই নাটককে এখনও আমরা ভালো করে করার চেষ্টাটা করছি, সততাটা রক্ষা করার চেষ্টা করছি। তো আমি হ্যাপি এমনি যে একটা 100 মিটার দৌড় 5 জন দৌড় দিয়েছে, কেউ উতরে গেল, ব্যাপারটা তা না। এই দৌড়টা নিজের সঙ্গে আমার সঙ্গেই আমার দৌড়, প্রতিদিন নিজেকে উতরে যাওয়ার চেষ্টা, এবং এইটার কোনো সীমা নাই আসলে, কারণ আমাদের কাজটা আসলে মনোজগৎ নিয়ে, আমরা যারা শিল্পের সঙ্গে জড়িত মনোজগৎ নিয়ে, আর মনোজগৎ সসীম না, অসীম। সো এই জায়গায় ওই কম্পিটিশন উতরে যাবে, পার হয়ে যাবে, অমুককে টপকে গেল, ব্যাপারটা এরকম না, আমার তাই মনে হয়। উৎসব যখন আমি দেখি, তো উৎসব দেখে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে অনেকদিন পরে একটা অন্যরকম সিনেমা, অন্যরকম ট্রিটমেন্টের সিনেমা। তারিম নূর
সিনেমাটা যেভাবে বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে এইভাবে বলা সিনেমা বাংলাদেশে আমি আগে দেখি। সেই জায়গা থেকে আমার সিনেমাটা ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। তারপর তো বনলতা এক্সপ্রেসে নিজে যুক্ত হলাম, তো সেটাও তো দারুণ লাগলো। আসলে সবাই খুব এর মধ্যে ঢুকে কাজটা করেছি, মনোনিবেশ ছিল সকলেরই। ব্যবসায়িক কাজটা খুব ভালো হয়েছে এবং এরকম কাজ আরও প্রচুর হলে আমি বিশ্বাস করি দর্শকও প্রচুর দেখবে, কারণ দর্শক তো শেষ পর্যন্ত আমরা বুঝতে পারছি দর্শক দেখছে।